रानीगंज के औद्योगिक क्षेत्र में कविता पाठ प्रशिक्षण संगठनों में से एक अब्रिट एकेडमी रानीगंज ने कवि रविंद्रनाथ टैगोर की 165वीं जयंती काव्य पाठ के साथ मनाई। बता दें कि शुक्रवार की सुबह संगठन के छात्र रानीगंज के सियारसोल राजबाड़ी चौराहे के पास रविंद्र मुक्ति स्थल पर एकत्रित हुए और कविता पाठ कर विश्वविख्यात कवि रविंद्रनाथ टैगोर को श्रद्धांजलि दी। वहीं इस मौके पर रानीगंज के पूर्व मेयर गौतम घटक, प्रमुख सामाजिक कार्यकर्ता प्रदीप नंदी, सुनील कुमार सिन्हा, बलराम रॉय, प्रमुख शिक्षक और कवि गुनामोय फौजदार, थिएटर व्यक्तित्व मोनोमय कांजीलाल और अबेरिट एकेडमी के प्रमुख अभिजीत डे सहित अन्य लोगों ने कवि को श्रद्धांजलि दी। आपको बता दें कि कवि की संगमरमर की प्रतिमा पर माल्यार्पण करने के बाद यहां से एक रंगारंग जुलूस निकाला गया और सियारसोल स्वर्ण जयंती मंच के समीप नजरुल की प्रतिमा पर पुष्पांजलि अर्पित की गई। इसके बाद जुलूस सियारसोल गांव में अनाथ काली मंदिर के सामने समाप्त हुआ। वहां एकेडमी के युवा छात्रों ने कवि को समर्पित एक सामूहिक कविता प्रस्तुत की। साथ ही एकेडमी के कवि वंदन समारोह में उपस्थित गणमान्यों गौतम घटक, सुनील कुमार सिन्हा, प्रदीप कुमार नंदी इत्यादि सभी ने अपने वक्तव्यों को रखा। কবিগুরু রবীন্দ্রনাথের আজকে 165তম জন্মদিন এবং আমরা আজকে আবৃত্তি একাডেমি এবং অন্যান্য বিভিন্ন সংস্থা থেকে এখানে মিলিত হয়েছি এবং যে মানুষের সম্পর্কে বলতে বলা হয়েছে, এই বিশাল মানুষ, এই বিশাল প্রতিভা, আমার মনে হয় ভারতবর্ষের বুকে অন্তত সাহিত্য ক্ষেত্রে কেউ জন্মগ্রহণ করেন এবং এই বিশাল মানুষের সম্পর্কে কিছু বলতে যাওয়া আমাদের মতো ক্ষুদ্র লোকের ধৃষ্টতা ছাড়া কিছুই। ভারতবর্ষের সাহিত্য জগৎকে একটা নূতন দিগন্তে তিনি পৌঁছে দিতে পেরেছেন। রবীন্দ্রনাথের আগের যুগ আর রবীন্দ্রনাথের পরের যুগ, কি রবীন্দ্রনাথের সময়ের যুগ, একটা বিশাল ব্যাপার। এবং রবীন্দ্রনাথ যদি সমুদ্র হয় তাহলে আমরা তার জলবিন্দু নয়। তিনি সাহিত্যের ক্ষেত্রে কোন দিকে তিনি বিচরণ করেন, কবিতা, তিনি তো কবি নিশ্চয়ই, তার মতো বিশ্বকবি, এবং যার ফলে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। সাহিত্যের অন্যান্য বিষয়গুলো, বড় গল্প, ছোট গল্প, এমনকি নাটক, সব ক্ষেত্রেই তিনি আমাদের তার যা প্রতিভার যে বিচ্ছুরণ তিনি রেখেছিলেন এবং ভারতবর্ষের বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে তাহলে আমি বলবো রবীন্দ্রনাথ। আর্টিস্টকে প্রতিষ্ঠিত করা, তাই রবীন্দ্রনাথ যে কালচার, মানে যে সংস্কৃতি আমাদেরকে দিয়ে গেছেন, সেইটাই যদি আমরা সম্পূর্ণ অনুসরণ করতে পারি, ভারতবর্ষের সংস্কৃতি বিশ্বের দরবারে সবচেয়ে শ্রেষ্ঠ সংস্কৃতি হবে। তাই আমাদের আজকের দিনে রবীন্দ্রনাথকে বেশি স্মরণ, মনন এবং পঠন আমাদের দরকার। আমি মনে করি রবীন্দ্রনাথ আমাদের সকলের হৃদয়ে, আমাদের সকলের মননে এবং ভারতবাসীর কাছে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দই হচ্ছে পরিচিতি দেবার শ্রেষ্ঠ আইকন। আমি গুণময় ফৌজদার, সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সাহিত্যের শিক্ষক। গুরুর জন্মজয়ন্তী উদযাপন আবৃত্তি একাডেমি রানীগঞ্জ এর আয়োজন করছে প্রতি বছরই প্রভাত ফেরি এবং আমাদের রানীগঞ্জের সিয়ারসোলের রবীন্দ্রনাথের মর্মর মূর্তিতে মাল্যদান, এটি আমরা করে আসছি বিগত বেশ কয়েক বছর থেকে। এই বছরও সেই ধারাকে আমরা এবং আমাদের বাচ্চারা এবং আমাদের সমস্ত অভিভাবকরা এবং রানীগঞ্জের বহু বিশিষ্ট সিয়ারসোলের বহু গুণী মানুষরা এই আমাদের এই প্রভাত ফেরিতে আমরা অংশ নিয়েছি এবং পায়ে পা মেলাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি একদমই সিয়ারসোলের ভেতর দিয়ে। সবাইকে আমাদের 25শে বৈশাখের কবিগুরুর জন্মজয়ন্তীতে অনেক অনেক শুভেচ্ছা। আমি বার্তা কিছু নেই, এটা যারাই রবীন্দ্র অনুরাগী, যারা রবীন্দ্রনাথকে যারা ভালোবাসেন, যারা আবৃত্তি, গান, নৃত্য রবীন্দ্রনাথের যারা করেন, তারা আজকের দিনটি তাদের জন্য বিশেষ দিন এবং তারা এই দিনটিকে পালন করছেন, আমরাও করছি। আমার নাম অভিজিৎ দে, আবৃত্তি একাডেমি রানীগঞ্জের কর্ণধার। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।